আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ সবাইকে আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে এরকম পুরনো দিনের একটা পিঠা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সাগর পিঠা। আমাদের বাংলাদেশে এটাকে সাগর পিঠা বলে, কাঁঠাল পাতা দিয়ে বানানো হয়। তো আমি 1 কাপ সাগু এখানে ধুয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আমি একটা কালার বানাবো রেড, আর একটা কালার বানাবো আমি সাদা। আর আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো কালার বানাতে পারেন। তো আমি একটা বাটিতে 3-4 ফোঁটা লাল রং দিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি এখানে কয়টা 3টা পার্চমেন্ট পেপার আর 3টা ফয়েল পেপার আমি এখানে কেটে নিয়েছি কাঁঠাল পাতার মতো, কারণ এটা কাঁঠাল পাতা দিয়ে বানানো হয়। আমি কাঁঠাল পাতা আর কোথায় পাবো, এজন্য আমি এটা কেটে নিয়েছি। আর এটার মধ্যে আমি একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি। আর এইভাবে আমি একটা চামচের সাহায্যে একটু একটু করে আমি এটার মধ্যে বিছিয়ে দিলাম। ঠিক পাতার উপরে যেভাবে দেওয়া হতো আমি সেভাবেই একটা চামচের সাহায্যে এখানে একটু একটু করে সাগু বিছিয়ে দিচ্ছি। এবার আমি একটা সাদা করব। সেম থিং লালগুলোর মতো সাদাটাও আমি দিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এবার আমি একটা রাইস কুকারে দিয়ে এটাকে ভাপ দিয়ে নিব। এখানে আমি একটা রাইস কুকার নিয়েছি আর পানিও দিয়ে দিয়েছি আগে। পানিটা বলক এসে গেছে। আর এই রাইস কুকারের যে ছাঁকনিটা আছে ভেজিটেবল সিদ্ধ করার, আমি সেটার মধ্যে দিয়ে নিয়েছি। ঠিক এভাবে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে আমি 5-6 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি 5-6 মিনিট পর। ঠিক 6 মিনিট পরে আমি ফিরে আসলাম। ঢাকনাটা খুলে দেখি আমার পিঠার কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখি। দেখা যাচ্ছে পিঠাগুলো হয়ে গেছে। যখন আপনারা দেখবেন সাগুর মধ্যে মাছের চোখের মতো ভিতরে সাদা দেখা যাচ্ছে না, তখন বুঝবেন যে পিঠাগুলি হয়ে গেছে, সাগুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্পেচালের সাহায্যে এটা একটা একটা করে একটা ট্রেতে উঠে নিব। এগুলা আমি উঠিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে রোদে শুকিয়ে একেবারে ক্রাঞ্চি হওয়া পর্যন্ত আমি শুকিয়ে নিব। এটাকে শুকিয়ে নেওয়ার পরে আবারও আমি ফিরে এসে আপনাদেরকে ছেঁকে দেখাবো। এই যে একটা ট্রেতে আমি উঠিয়ে নিলাম সবগুলো পিঠা। আমি এভাবে বানিয়ে নিব আর আমি এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিব। পিঠাগুলো আমার রোদে শুকানো হয়ে গেছে। আর এখানে আমি একটা প্যানে তেল বসিয়ে নিয়েছি। এই যে পিঠাগুলো এভাবে আমি শুকিয়ে নিলাম। এই যে এভাবে ভাঙলে একদম ক্রাঞ্চি। এবারে আমি এগুলা ভেজে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে যদি একটা চামচ দিয়ে চেপে ধরে রাখা যায় তাহলে পিঠাগুলো সোজা সোজা এভাবে থাকবে। আর যদি আপনি দেওয়ার পরে জাস্ট আপনি ছেড়ে দিলেন তেলের মধ্যে তাহলে কিন্তু একটু বেঁকা হয়ে যাবে। এটা তো কোনো সমস্যা নাই। এভাবে আমি সবগুলা পিঠা ছেঁকে তারপর চলে যাব পরিবেশনে। এটাও আমার হয়ে গেছে। এটাও আমি উঠিয়ে নিচ্ছি। দর্শক, সৌন্দর্যে ভরা ঠকের পিঠাটি আমার রেডি। বানাতে কিন্তু অনেক সহজ এবং খেতেও মজা। আর সেটার মধ্যে যদি আপনি একটু চিনি এভাবে ছিটকে দেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।